শুধু তাই নয় আমার বন্ধুরা, গভীর মনোযোগ। অনেকে দেখা যাচ্ছে মসজিদের মধ্যে আসার সময় দুর্গন্ধযুক্ত কিছু খাবার খায়। আল্লাহ নবী বলেন, উনি বন্দার যখন দুর্গন্ধ জিনিসটা পছন্দনীয়, তেমনভাবে আল্লাহর ফেরেশতারাও দুর্গন্ধ জিনিসকে অপছন্দনীয়। নাউযুবিল্লাহ বলেন। তাইলে দেখা যাচ্ছে দুর্গন্ধ জিনিসটা বুঝেন তো, শুধু মনে করতেন পারে অনেক কিছু। অনেকের জামা কাপড়ের থেকে দুর্গন্ধ হয়, পাশের মুসল্লির যখন ক্ষতি হবে তাহলে মনে করবেন ফেরেশতারা এটা থেকে কি হবে, ক্ষতি হবে। এই জন্য মসজিদের মধ্যে আসবেন ইবাদতের জন্য সুগন্ধি ব্যবহার করবেন। কি করবেন? সুগন্ধি ব্যবহার করবেন। যেই জিনিসের থেকে দুর্গন্ধ আসে, যেমন রসুন, পেঁয়াজ, আরো অন্যান্য কিছু জিনিস আছে অয়েল জাতীয়। আবার এমন অনেকে আছে স্মোকিং করেন, ঠিক না? আপনি স্মোকিং যারা করে, এটা আমার প্র্যাকটিক্যাল প্রমাণ, আমি দেখেছি। যারা স্মোকিং করে বাথরুমের নিজে যায়, পরবর্তীতে যদি কোনো রূপে যদি এটার দরকার লাগে এখানে যায়, ওই লোকটা টের পায়, না খাওয়ার লোকেরা। ঠিক কিনা বলেন? অনেকে বাথরুমে যায় এসে এটা খান। আচ্ছা বলেন তো, আপনাকে যদি সবচেয়ে দামি জিনিস ফলটা দেওয়া হয়, যদি বলে যে আপনি বাথরুমে নিজে এসে ভালো জিনিসটা একটু খাইয়ে আসেন, কেউ খাইবেন? সম্ভব না। যদি বলে আর নিজে আপনাকে পুরস্কৃত করা হবে 5,000 টাকা, একটু কি হয়েছে, টাইস চকচিক্য টাইস, লাইট আছে, বসার প্লেস আছে সুন্দর, হাইকমোড, বসে বসে খান না, কেউ রাজি হবে? বলবে না, টয়লেটের মধ্যে খাওয়া যাবে না, নিষেধ। কিন্তু আমরা বোঝার পরেও অনেকে বাথরুমের মধ্যে বসে বসে সিগারেট টানে। জিজ্ঞাসা করা হলো, কেন সিগারেট বাথরুমে করেন? ক্লিয়ার হয় না। চিন্তা করছে দুর্গন্ধ। যেই ব্যক্তি স্মোকিং করবেন, আপনি ভালো করে চেষ্টা করবেন ওইটা থেকে বিরত রাখার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য। কারণ কি, মালাকুল মউত আজরাইল কি ফোন করে আসবে? আমি আসতেছি মাহবুবুর রহমান রেডিও, হ্যাঁ আইতেছেন, আর ঠিক আছে রেডি করছেন, আমার আইতেছে আজরাইল গোসল না করে যাত্রা বিরাজ করেন, আমার রুমটা নিতে আসবে, আমি পাক পবিত্র হয়ে নেই। সম্ভব? আপনার দেহের থেকে আমার দেহের থেকে রূপ নিয়ে যাবে, আমি টের পাবো না। যে রূপের পাশাপাশি কত জন্ম আছে তারা টের পাইবে না। আপনার পাশে আপনার সন্তান ঘুমিয়ে আসছে, সন্তান টের পায় না, বিবি টের পায় না। এত আদরের মা সন্তানকে কোলে নিয়ে দুধ পানে পড়াইছে, দুধ খাওয়া অবস্থায় দুধ খাইছে, এমন অবস্থা মা টের পাচ্ছে, কিন্তু আজরাইল রুহুটা নিয়ে যাচ্ছে, টের পাওয়া যায়। কিন্তু আমার বাবারা, বন্ধুরা, যদি আপনি ওই অপবিত্র অবস্থায়, স্মোকিং অবস্থায়, দুর্গন্ধ অবস্থায় যদি আপনার মালাকুল মউত আজরাইল আপনার দেহের থেকে রূহ নিতে আসে, তাইলে বলেন তো ওই অবস্থায় আপনার কাছে রহমতের ফেরেশতা থাকবে না? কেন না? আপনার দুর্গন্ধের কারণে যদি ফেরেশতা চলে যায়, যদি কোনো পাশের ভাই যদি দুর্গন্ধ পায়, তার ক্ষতি হয়, ফেরেশতারও ক্ষতি হয়। তাহলে আপনি বোঝা যাচ্ছে, আপনি জিনিসটা বুঝতে পারছেন এটা দুর্গন্ধযুক্ত। ঠিক কিনা বলেন? তাহলে এই অবস্থা রহমতের ফেরেশতা থাকবে না। রহমতের ফেরেশতার বিপরীত হচ্ছে শয়তান। বিপরীত কি? শয়তান আপনার পাশে থাকবে। ওই অবস্থায় আপনার ঈমান নিয়ে যাওয়াটা বড় মুশকিল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কঠিন হয়ে যাবে। এই জন্য অনুরোধ করব, যদি কোনো ব্যক্তি যদি অভ্যাস না করতে পারেন, এটা থেকে
চেষ্টা করবেন আপনাদের হাতে পায়ে ধরে বলেন এই কাজ থেকে বিরত থাকেন, এটা ছেড়ে দেন, আপনার জন্য ভালো হবে। রহমতের ফেরেশতা আছে, শুধু কি রহমতের ফেরেশতা হিসাবে যা নাকি না, 24 ঘন্টা আপনার জন্য রহমতের ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। আপনি দুয়ার থেকে বঞ্চিত হচ্ছেন। যদি পেট না করতে পারেন আরেকটা সিস্টেম শিখে দিন, যদিও খান সাথে সাথে ব্রাশ করবেন, গড়গড়া করে কুলি করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, অনুরোধ করে ছেড়ে দেওয়ার জন্য। আমার বাবারা বন্ধুরা, তাইলে বোঝা যাচ্ছে এগুলার থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? মরণ সত্য, বেঁচে থাকাটার যোগ্য, তাহলে আমরা ক্ষুদ্র জিন্দেগির নিচে বন্দেগী দ্বারা পরিপূর্ণ করতে রাজি আছি কিনা? মসজিদ সৌন্দর্য রাখাটা আপনার ঘর, আপনি চাইবেন যে এটার নিচে সোফা দিয়ে, ওয়ার্ডরোব দিয়ে, ড্রেসিং টেবিল দিয়ে, চেয়ার দিয়ে, ডাইনিং টেবিল দিয়ে, অন্য কিছু দিয়ে, ফুল দিয়ে ঘরটা সুন্দর করার জন্য, ঠিক কিনা বলেন? তাইলে বোঝা যাচ্ছে জান্নাতে আপনার জন্য একটা ঘর নির্মাণ করবে। আপনি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলে, তাইলে আপনি যদি মসজিদের মধ্যে যদি একটা কার্পেট দেন, একটা জায়নামাজ দেন, তাইলে এটা আপনার জান্নাতের মধ্যে এটা কি হবে? সাজানো হবে। সুবহানাল্লাহ বলেন। এই যে কত মুসল্লি মসজিদে আসেন, লক্ষ টাকা আপনার থাকার শর্ত, আপনি তাইলে বলতে পারবেন না আমার ঘরের মধ্যে একটা সুন্দর জায়নামাজ আছে, একটু নামাজ পড়ে আসবেন। সম্ভব হবে? যাইবে না। এখানে ধনী হোক, গরিব হোক, মুত্তাকিন হোক, পরেশগারী হোক, জীবনে কোনোদিন নামাজ না পড়লে ব্যক্তি ওই সেজদা দেয়, ঠিক না বলেন? একটা সেজদা যদি আপনার টাকার বিনিময়ে একটা জায়নামাজ কিনা হয়, ওই জায়নামাজের মধ্যে যদি একজন আল্লাহর ওলি একটা সেজদা দেয়, নাই আপনার কোনো আমল ঈমান আছে, হাশরের ময়দানে আপনার আমল নাই দিলে জাহান্নামে নিয়ে যাবে। ওই জায়নামাজটা হাশরের ময়দানে ডাকবে, বলবে রব্বি কারীম, ওই বান্দাটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহ বলবে ওই ব্যক্তিকে জাহান্নামী, তার নেতা আমল নাই। ও আল্লাহ, আপনার ঘর সাজাইতে যাইয়া বান্দাটা মুখসায় মসজিদের নিচে একটা জায়নামাজ দিছে, ওই যে আল্লাহর ওলিটা জান্নাতে যাচ্ছে, ওই ব্যক্তিকে ওই জায়নামাজের মধ্যে সেজদা দিতে আল্লাহ ওই জান্নাতে ব্যক্তির কাছে ওনার খাতিরে ওই ব্যক্তি থেকে আল্লাহ তুমি মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, জীবন নাই জায়নামাজে, তারপরে আসরে ময়দানে আপনার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবে। সুবহানাল্লাহ বলে। গত জুম্মায় বলেছিলাম কত সুন্দর, সামনে কাটাটা সুন্দর, যদি 20,000 টাকা হয় দুইটা জায়নামাজ কিনা যায়, লক্ষ টাকা সন্তানকে দিয়ে যাইবেন, মদ জুয়া খেলতে পারে, অনেক কিছু করতে পারে, আপনার ফায়দা আসবে না। মসজিদের দরজায় নামাজ দিয়ে গেলে আপনার কি হবে? লাভ হবে তো হবে না? তাহলে আমি চাই আপনাদের মধ্যে এমন একটা হৃদয়বান ব্যক্তি মরণের কথা স্মরণ করে জান্নাত আল্লাহকে খুশি করার উদ্দেশ্য করে মানুষ ইবাদত করবে এই কথা চিন্তা করেন, এমন কোন লোক আছেন 5,000 টাকা দিবেন এই জায়নামাজের জন্য? গরিব আল্লাহওয়ালা সবাই নামাজ পড়বে, একটু হাতটা তুলে দেখে দেন, আজকে না দেন, আগামী জুম্মার আগে যদি দেন মসজিদের মধ্যে জায়নামাজগুলো আসবে, আসেননি 5,000 টাকা দিবেন।